আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম আজকের ফিজিক্স ক্লাসে। আজকে আমাদের আপেক্ষিক বেগ যেটাকে আমরা বলি রিলেটিভ ভেলোসিটি, এটার সেকেন্ড ক্লাস। এবং আমরা আরেকটা নতুন কনসেপ্ট বা নতুন কেস নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে একটা বস্তু স্থির ছিল এবং আরেকটা বস্তু ছিল আমাদের গতিশীল। তো আমরা এই ক্ষেত্রে আপেক্ষিক বের করছিলাম একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ। এইবার আমরা কি করব, এই স্থির বস্তুটাকে এই দিকে গতিশীল করব। গতিশীল করে দেখব যে এদের আপেক্ষিক বেগ কেমন হয়। তো এখানে বলছে এ গাড়ি বি গাড়িকে কত বেগে যেতে দেখবে। তাহলে আমাদের প্রথম কাজ এখান থেকে আমাদের অবজারভারকে, আমরা একটু অবজারভারকে বের করে দেখেন। এ গাড়ি বি গাড়িকে কত বেগে যেতে দেখবে, মানে বি গাড়ির বেগটা বের করতে বলছে। কাকে বলছে? এ কে বলছে। তাহলে আমাদের এ হচ্ছে এখানে অবজারভার, এ সবকিছু অবজার্ভ করবে। তো আমরা অবজারভারের বেগটা বিয়োগ করছিলাম। কেন করছিলাম? আগের ম্যাথে আমরা দেখছি। আর ভি গাড়ির বেগটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমাদের এইটার ফর্মুলা কেমন হয় আমি একটু দেখাই। তাহলে আমরা লিখব ভি, ভি কার বেগ? বি গাড়ির বেগ। কার সাপেক্ষে বেগ? এ গাড়ির সাপেক্ষে বেগ। এটা হচ্ছে আমাদের ভি এ বি। আমাদের এই পাশে যেটা থাকে সে হচ্ছে অবজারভার। কেন অবজারভার? এই পাশে আমরা অবজারভারকে বিয়োগ করে দেই। এটা আমাদের ফর্মুলাটা এইরকম ছিল, ভি বি মাইনাস ভি এ। এই ভি এটা কে? অবজারভার। আমরা এখান থেকে অবজারভারটা বের করলাম। আচ্ছা, আমরা এরপরে করব ভাইস ভার্সা, মানে এখানে লিখব বি, এখানে দেখব এ। তো আমরা এটা যদি একটু সলভ করার চেষ্টা করি তাহলে আমাদের কি রকম দেখায় আমি একটু আলোচনা করি। তাহলে ভি এ বি বের করতে বলছে, আমি এখানে ভি এ বি লিখে রাখলাম এইভাবে। এইভাবে ভি, সরি ভি এ বি না, ভি বি এ। তাহলে ভি বি আমি লিখলাম ভি বি। আচ্ছা, এরপরে আমরা প্লাস চিহ্ন দিলাম। আমরা ভেক্টরের বিয়োগকে যোগের মাধ্যমে করি। তাহলে প্লাস দিয়ে আমি এখানে লিখলাম মাইনাস ভি অফ এ। আচ্ছা, এখন ভি বিটা কোন দিকে কাজ করতেছে একটু দেখি। ভি বি, আমাদের ভি বিটা এই দিকে কাজ করতেছে। আমি এখানে ভি বি ভেক্টরটা দাগাই। তাহলে ভি বি ভেক্টরটা এই দিকে কাজ করতেছে। ভি বি কত? 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমাদের ভি এ বের করতে বলছে। ভি এ, তাহলে আমাদের ভি এটা কাজ করতেছে এই দিকে, কিন্তু ভি এর সামনে একটা আছে মাইনাস সাইন। এই মাইনাস সাইন মানে বুঝাই ভি এটা যেই দিকে কাজ করতেছে সেই ভেক্টরটাকে আমি উল্টায়া, মানে আমরা এই দিকটাকে যদি পজিটিভ ধরি এই দিকটা হবে আমাদের নেগেটিভ। আমরা এক্স অক্ষের একটা দিককে পজিটিভ ধরবো, অপর দিক আমাদের অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে। তাহলে মাইনাস ভি এ মানে বুঝায় ভি এ কাজ করতেছিল এই দিক বরাবর, এই ভেক্টরটাকে আমরা উল্টাইছি। তাহলে আমি এই ভেক্টরটাকে এরকম উল্টাইছি। ভি এ কত হয়েছে? আমাদের ভি এ ছিল 5, তাহলে এখানে হবে -5। আচ্ছা, এই হচ্ছে আমাদের কথা। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই দুইটা ভেক্টরকে এক পয়েন্টে নিয়ে আসব। কেন এক পয়েন্টে নিয়ে আসবো? আমরা লব্ধি করব। আমরা লব্ধির ফর্মুলা কি দেখছিলাম? এই যে সমান্তরাল, এই যে দুইটা ভেক্টর কাজ করতেছিল একই বিন্দুতে, এটা আমাদের ভেক্টর যুগের নিয়ম ছিল, দুইটা ভেক্টরকে একই বিন্দুতে কাজ করাইতে হবে। তাহলে আমি একটা একই বিন্দুতে কাজ করাই। এদিকে আমাদের কাজ করতেছে ভি বি 10, আর অপোজিট দিকে আমাদের কাজ করতেছে ভি ভি এ কত কাজ করতেছে? 5। হ্যাঁ, -5। আমি একটু দেখি। আচ্ছা, ভি বি এ। আচ্ছা, আমরা ঠিক আছে। তাহলে আমরা দেখছিলাম দুইটা ভেক্টরকে যখন আমরা বিয়োগ করি, যখন দুইটা ভেক্টরের মাঝখানের কোণ 180 ডিগ্রি হয়, তখন এটা আমরা দেখছি ভেক্টর চ্যাপ্টারে। তো তখন আমরা দুইটা ভেক্টরকে, আর প্রিভিয়াস ভিডিওতে আমি যোগ দেখায় দিয়েছিলাম, ওই যোগের জায়গাগুলোতে মাইনাস দিলে আমাদের এইটা চলে আসবে। এটা আমরা যেভাবে করব, তাহলে এই ভেক্টর থেকে এই ভেক্টরটা আমি বাদ দিব। এই ভেক্টর মাইনাস এই ভেক্টর, তাহলে আমি এই ভেক্টরটাকে যদি বাদ দেই তাহলে আমরা একটা মান পাবো, সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে আমাদের দিকটা কোন দিকে হবে? দিক বড় ভেক্টর যেদিকে, এইখানে 10 থেকে 5 বাদ দিলে 5 থাকে, কোন দিকে কাজ করবে? বড় ভেক্টরের দিকে, মানে এই দিকে। এই দিকটাকে আমরা পাইছিলাম পজিটিভ। তো আমরা এইখানে যদি এইগুলো না করে জাস্ট এখানে নর্মালি করে দেই তাইলে হবে। আমি বোঝানোর জন্য এই জিনিসগুলো দেখাইলাম। তাহলে ভি বি আমাদের ছিল 10,
প্লাস ভি এ ছিল -5, তাহলে এখান থেকে ক্যালকুলেশন আসবে 10 মিটার পার সেকেন্ড। এইটাই আমাদের আপেক্ষিক বেগ। এ গাড়ি দেখতেছে, তাহলে এ গাড়ি এখানে অবজারভার। আচ্ছা, আমরা একটু দেখি, আমরা যদি অবজারভারকে চেঞ্জ করে দেই, আমি যদি বলি যে আমার এইখানেই থাকবে বি ভেক্টর, আমার এইখানে থাকবে ভি ভেক্টর এবং এইখানে থাকবে আমাদের এ ভেক্টর, মানে বি গাড়িটার এ গাড়িকে কত বেগে দেখতেছে, তাহলে বেগ কার বের করতে বলছে, এ গাড়ির বেগ বের করতে বলছে। আমি এইখানে একটু চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এখানে কি লিখি, যার বেগ, তাহলে এ গাড়ির বেগ বের করতে বলছে, আমি এখানে এ লিখলাম। অবজারভার আমার এই ক্ষেত্রে বি, তাহলে অবজারভারের বেগটাকে আমরা বাদ দেই, তাহলে আমাদের এইখান থেকে বাদ যাবে অবজারভারের বেগ বি, তাহলে এইখানে আমাদের থাকবে ভি এ, তাহলে ভি এ বি, এ গাড়ির বেগ, যার বেগ সে আগে, তারপরে বি কার সাপেক্ষে, অবজারভারটা কে, তাহলে অবজারভার আমাদের এখানে বি, তাহলে অবজারভারের বেগটা আমরা এখানে বিয়োগ করে দিলাম। আচ্ছা, তাহলে এইখানে একটু আমাদের ক্যালকুলেশন করতে হবে, আমি একটু দেখায় দিচ্ছি। এইটা আমাদের হবে ভি আমাদের হবে এ বি ইকুয়াল টু ভি এ প্লাস মাইনাস ভি বি। তাহলে আমরা এই দিকটাকে পজিটিভ কল্পনা করছিলাম, পজিটিভ। আমি একটু দেখি ভি এ, এই যে ভি এ ভেক্টরটা আমাদের কাজ করতেছে এই দিকে কত, 5, ভি এ 5 মিটার পার সেকেন্ড আমাদের এই দিকে কাজ করতেছে। এখন আমি একটু দেখি কি বলছে, প্লাস মানে এটার সঙ্গে আমার যোগ করতে হবে মাইনাস ভি ভেক্টরকে, তাহলে ভি মাইনাস ভি বি ভেক্টরকে, ভি বি কাজ করতেছে এই দিকে, এই যে এই দিকে কাজ করতেছে, এটাকে কাজ করাইতে হবে আমার অপোজিট দিকে, তাহলে আমি এইটাকে কাজ করাইলাম অপোজিট দিকে, কত আসলো 10 মিটার পার সেকেন্ড। এইখান থেকে যদি আমরা লব্ধি বের করতে চাই, এটা আমি বোঝার জন্য করে দিচ্ছি, নর্মালি এইখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যায়। আচ্ছা, তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি হবে, সবুজ কালিটা হবে এই দুইটা ভেক্টরের লব্ধি, দুইটা ভেক্টর অপোজিট দিকে কাজ করলে জাস্ট নর্মালি বিয়োগ করে দিই আমরা, তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে তাহলে আমাদের থাকে 5 মিটার পার সেকেন্ড, কোন দিকে, এই ভেক্টরের দিকে, বড় ভেক্টরের দিকে। আচ্ছা, তাহলে আসলো 5 মিটার পার সেকেন্ড। এখন আমরা পজিটিভ ধরছিলাম, এই সামনের দিকটাকে পজিটিভ ধরছিলাম, এই ভেক্টরটা কাজ করতেছে কোন দিকে, এই দিকে, তাহলে এইটা আমাদের হবে -5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমরা ফর্মুলা থেকে একটু দেখি, তাহলে আমাদের ভি এ কত ছিল, ভি এ ছিল 5 প্লাস ভি বি ছিল -10, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা -5 মিটার পার সেকেন্ডটাই পাবো। এই ছিল আমাদের আজকের আলোচনা। এটা আমরা ভাইস ভার্সাটা করলাম, 2 নাম্বারটা এটাকে চেঞ্জ করে দিয়ে ভাইস ভার্সাটা করছি। তো আমরা সামনের দিনগুলোতে আমাদের আর একটা কেস বাকি আছে, আমরা এটাকে এই দিকে গতিশীল করছি, তো পরের ক্লাসে আমরা এটাকে এই দিকে গতিশীল করব, মানে দুইটা দুই দিকে যাবে। এই ক্ষেত্রে কি হচ্ছে, দুইটাই পজিটিভ দিকে আসতেছে। পরের কেসে আমরা দেখব দুইটা দুই, একটা এই দিকে যাবে, একটা এই দিকে আসলে কি হবে। আর এরপরে আমাদের আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হবে আরেকটা কাজ করলে, সেটা যখন আমরা তিনজন অবজারভার মানে তিনজনকে নিয়ে এসে কাজ করব, যেমন এইখানে একজন থাকবে, গাড়ির মধ্যে একজন চলাচল করবে, তো এইটা হবে আমাদের মোস্ট কনসেপচুয়াল, ওইটা বুঝলে এই তিনটা কেস অটোমেটিক হয়ে যাবে। তো এই ছিল আমাদের আলোচনা। আজকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে ক্লাসগুলার ইউটিউবের ডেসক্রিপশন বক্স যদি আপনারা চেক করেন, সেখানে আমার ফেসবুক আইডি, আমি হচ্ছে আমার পেজ গ্রুপের লিংক দিয়ে দিব, যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে আমরা আপনাদের যেই টপিকের প্রবলেম হবে, ওই টপিক সম্পর্কে যদি আপনারা আমাকে জানান, তাহলে আমি আপনাদেরকে ওই টপিকের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা আপেক্ষিক বেগের বেশ কয়েকটা ক্লাস নিব বলছিলাম, এটার পর আমরা ছাতার অঙ্ক করব। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইলো। ভালোভাবে পড়াশোনা করেন সবাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।